নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই গুড ইভিনিং। তো থাম্বনেলটা দেখেই বুঝতে পারছো টপিকটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে। সেক্ষেত্রে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা থাম্বনেলটা দেখেই তোমরা সকলেই বুঝতে পারছো। সেটা হচ্ছে নাওরেম রোশন সিংকে নিয়ে। তো নাওরেম রোশন সিং হচ্ছেন একজন 26 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাক, যার মার্কেট ভ্যালু 2.2 কোটি টাকা। বর্তমানে যুক্ত রয়েছেন বেঙ্গালুরু এফসির সাথে, এবং বেঙ্গালুরু এফসির সাথে তার 2026-এর 31শে মে অবধি চুক্তি রয়েছে। তো মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু এই নাওরেম রোশন সিংকে যে কোনো মূল্যে দলে তুলে নিতে চাইছে। তো যে কোনো মূল্যে দলে তুলে নিতে চাইলেও সব কিছুর একটা ন্যায্য রেট হয়, সেটা তোমরা সকলেই জানো, এবং মোহনবাগান ম্যানেজমেন্ট সেই ন্যায্য রেটটা কিন্তু দিতে জানে। তো ব্যাপারটা হচ্ছে এমবিএফটি তারা খবর করেছে যে নাওরেম রোশন সিং তার কিন্তু পার্সোনাল যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলো কিন্তু তিনি এগ্রি করে যাবেন, সেই নিয়ে কোনো রকম সমস্যা নেই। তবে যেহেতু বর্তমানে তিনি যুক্ত রয়েছেন বেঙ্গালুরু এফসির সাথে, তাই বেঙ্গালুরু এফসি কিন্তু অনেক টাকা দাবি করছে মোহনবাগান ম্যানেজমেন্টের কাছ থেকে ট্রান্সফার ফি বাবদ। সেইটা নিয়েই কিন্তু একটু সমস্যা রয়েছে, কারণ যে কোনো জিনিসের ন্যায্য মূল্য দিতে মোহনবাগান জানে, আমি তোমাদেরকে জানিয়েছি। কিন্তু ন্যায্য মূল্যের থেকে অতিরিক্ত মূল্য হলে সেটা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট নাও দিতে পারে। মানে সম্ভাবনা এখন থাকছে বা থাকছে না, মানে 50-50 হয়ে রয়েছে। তাই বর্তমানে দাঁড়িয়ে একটা সম্ভাবনার খবর বেরিয়ে আসছে, যেটা হচ্ছে যেহেতু 2026 অবধি চুক্তি রয়েছে নাওরেম রোশন সিংয়ের সাথে বেঙ্গালুরু এফসির, তাই মোহনবাগান ম্যানেজমেন্ট যদি এই সিজনে তাকে না পায় তাহলে আগামী সিজনে তাকে ফ্রি ট্রান্সফার হিসাবে দলে নিতে পারে। এইরকম কিন্তু একটা সম্ভাবনা থাকছে। যদিও এখনও দেখো ট্রান্সফার উইন্ডো ওপেনই হয়নি, এখন ট্রান্সফার উইন্ডো খুলতে সেই 12ই জুন করে খুলবে ট্রান্সফার উইন্ডো, এবং 31শে আগস্ট অবধি চলবে। তো সেখানের মধ্যে অনেক কিছু ধামাকা ঘটে যাবে, অনেক বিস্ফোরণ হবে ট্রান্সফার মার্কেটে। সেক্ষেত্রে এক্ষুনি বলা যাচ্ছে না যে নাওরেম রোশন সিং তিনি মোহনবাগানে আসবেন না। মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু টাকা পয়সা নিয়ে ভাবে না, তোমরা সকলেই জানো, কিন্তু ন্যায্য মূল্যের থেকে অতিরিক্ত মূল্য হলেও সেখানে মোহনবাগান দেবে না। তো সেটাও দেখে নেবে মোহনবাগান ম্যানেজমেন্ট, দেখে কিন্তু ব্যবস্থা করবে। তো নাওরেম রোশন সিংকে নিয়ে এই খবরটা বেরিয়ে এলো, এই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।